ধনঞ্জয় চ্যাটার্জির মামলার পুনর্বিচার মঞ্চের পক্ষ থেকে 14 অগাস্ট ছাতনা বাসুলি মন্দির প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল এবং সভার আয়োজন করলেন সেই মঞ্চের এই কনভেনার ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। সেই সভাতেই উপস্থিত ছিলেন ছাতনা এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। তাদের সকলের উপস্থিতিতেই তাদের আজকের এই প্রতিবাদ মিছিল 2004 সালে 14 অগাস্ট ছাতনা থানার অন্তর্গত কুলডি গ্রামের গরিব ব্রাহ্মণ পরিবারের ছেলে ধনঞ্জয় চ্যাটার্জিকে তৎকালীন সরকার ফাঁসির কাটে ঝুলিয়েছিলেন এবং 20 বছর পর এলাকার মানুষ এবং ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর মনে হয়েছে তাকে বিনা দোষেই তার এই সাজা হয়েছিল। তারই জন্য তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তারা কথা বলেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে। তাদের সহযোগিতা তারা পেয়েছেন এবং বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী জানান তাদের পরিবারকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার জন্যই এই প্রতিবাদী মঞ্চ। আজকে আমরা সকাল থেকে ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ এবং সর্বোপরি ন্যায় বিচার মঞ্চের পক্ষ থেকে সকাল থেকে আমরা সই সংগ্রহ অভিযান বা গণস্বাক্ষর কর্মসূচি আমরা করছি এবং আমাদের মূলত 3টি দাবি। প্রথমত হচ্ছে সামাজিকভাবে, কারণ মানুষের বিশ্বাস এবং তথ্য প্রমাণ বলছে ধনঞ্জয় বাবু নির্দোষ ছিলেন। তো কাজেই আমরা সামাজিকভাবে এবং আইনি প্রক্রিয়ায় তাকে এবং সেই পরিবারকে এবং সমগ্র বাঁকুড়া ছাতনাবাসীকে আমরা জাস্টিস দিতে চাই। আমাদের দ্বিতীয় দাবি, আগামী দিনে আমরা প্রশাসনের কাছে যাচ্ছি, আমরা এই কুলডিহি গ্রামের আরেকটি নাম সংযোজন করতে চাই। ধনঞ্জয় বাবুর ডাকনাম অনুসারে এই গ্রামের নাম আমাদের সবার দাবি হোক, আরেকটি নাম হোক ধনাডিহি। এবং সেই সাথে আমাদের দাবি, সেটা হচ্ছে যে আমাদের বাঁকুড়া প্রশাসন, ভারতবর্ষের প্রশাসন, বাংলার প্রশাসন প্রত্যেকের কাছে আমরা বলতে চাই যে এই কেসটি রিওপেন হোক, তারা সার্বিকভাবে যেন আমাদের পাশে থাকে। এবং এই ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের এই কেসটি নিয়ে আমরা এখনো পর্যন্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমরা সবার কাছে গিয়েছি, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী প্রত্যেকের কাছে গিয়েছি এবং আমরা মনস্থির করেছি কলকাতার কোর্ট চত্বরে এবং এই বাঁকুড়া অঞ্চলে মা বাসুলিকে সাক্ষী করে বলে গেলাম আমরা এই কামারকুলি মোড় হোক বা কোনো একটি বিশিষ্ট বিখ্যাত জায়গায়, আমার সাথে যে স্থানীয় নেতৃত্ব যারা রয়েছেন প্রত্যেকে, আমার সাথে অনামিকা ম্যাডাম রয়েছেন, শঙ্করবাবু রয়েছেন, বিধানবাবু রয়েছেন, কল্যাণবাবু রয়েছেন, স্বপনবাবু রয়েছেন, বঙ্কিমবাবু রয়েছেন এবং আবদুল্লাহ বাবু, প্রত্যেকে, আমি তো সবার নাম জানি না, প্রত্যেকের আমাদের মিলিত আমাদের সিদ্ধান্ত আগামী দিনে আমরা এই বাঁকুড়াতেই কিন্তু ধনঞ্জয় বাবুর আবক্ষ মূর্তি স্থাপন করতে চাই। কারণ যতক্ষণ না আমরা এই বাঁকুড়াকে, ছাতনাকে এবং ধনঞ্জয় বাবুর পরিবারকে, হেতাল দেবীকে, কারণ হেতাল দেবীর আত্মাও শান্তি পায়নি বলে আমাদের বিশ্বাস, যতক্ষণ না আমরা জাস্টিস দিতে পারছি আমাদের আন্দোলন চলবে। এবং আমরা আগামী দিনে ন্যায় বিচার মঞ্চের মাধ্যমে শুধুমাত্র ধনঞ্জয় একটি প্রতীক, যত আর্তপীড়িত নিপীড়িত মানুষ রয়েছে, যারা এই সিস্টেম দ্বারা প্রতারিত হয়েছেন, যারা ফাঁসি কাঠে ঝুলে গেছেন, তাদের কণ্ঠ হিসেবে আমরা আগামী দিনে এই মঞ্চের পক্ষ থেকে আওয়াজ তুলতে চলেছি।